বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য এবং দেখার পরে একটি লাইক করে কমেন্ট করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাগ পঞ্চমীর প্রাচীন কথা শোনা মাত্রই পূর্ণ হয় সমস্ত মনের কামনা। একবার মহাদেব ও পার্বতী কৈলাস পর্বতে বসেছিলেন। তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, হে স্বামী, আজ নাগ পঞ্চমীর প্রথম দিন। কৃপা করে বলুন, নাগদের পূজনীয় কেন মানা হয়, কেন নাগ পঞ্চমী পালন করতে হয়? এই দিন নাগ দেবতাদের প্রসন্ন করা উচিত। হে প্রভু, কৃপা করে এই বিষয়ে আমাকে প্রাচীন কথা শোনান, যাতে আমার হৃদয় প্রসন্ন হয়ে যায়। ভগবান শিব পার্বতীকে বুঝিয়ে বলার জন্য বললেন, হে সুরেশ্বরী, নাগেদের অস্তিত্ব বহু প্রাচীন কাল থেকে আছে। ওরা দেবতাদের বংশীয় এবং ওদের দিব্য শক্তি রয়েছে। নাগলোকে তক্ষক এবং কালিয়ার মতো নাগরাজের বাস। নাগেদের বিষ শুধু মৃত্যুই ডেকে আনে না, ওদের ভিতর সৃজন ও সংহার দুই ধরনের শক্তি রয়েছে। নাগেরা তাদের শক্তি ও জ্ঞান দিয়ে সমস্ত জগৎ সংসার রক্ষা করছে। শিবজি আরও বলেন, হে দেবী, নাগপঞ্চমীর পূজা নাগদের মহত্বের দিক নির্দেশ করে। এই দিন স্ত্রীলোকেরা নাগেদের দুধ প্রদান করে তাদের আরাধনা করে থাকেন। এতে সংসারে সুখ সমৃদ্ধি নেমে আসে। ভগবান শিব বললেন, হে দেবী, নাগেরা মানুষদের রক্ষা করে। এই নাগের পূর্বকাল থেকেই মানুষদের রক্ষা করে থাকে। যে মনুষ্যরা নাগেদের পূজা করে তাদের উপর আমার কৃপা সর্বদাই বর্ষিত হয়। মাতা পার্বতী খুবই আশ্চর্য হয়ে মহাদেবকে জিজ্ঞেস করলেন, সত্যিই কি নাগেরা মানুষদের রক্ষক হয়ে থাকে? মানুষরা তো নাগেদের সবচেয়ে বেশি ভয় পায়। শিবজি উত্তর দিলেন, হ্যাঁ পার্বতী, নাগ মানুষদের রক্ষা করে, অদৃশ্যরূপে মানুষদের সহায়তা করে থাকে। এদের পূজা করলে মানুষ অনেক প্রকার সমস্যা থেকে মুক্তি পায় এবং জীবনে সুখ শান্তি বর্তমান থাকে। হে দেবী, আমি তোমাকে এই রকমই কিছু প্রাচীন কথা শোনাবো, যা নাগেদের স্নেহ ও ভক্তির দিকটাই প্রকট হয়ে থাকে। যদি মনুষ্য নাগ পঞ্চমীর দিন এই কথাগুলো শোনে, তাহলে পাপ খণ্ডন হয়ে যায় এবং নাগ সর্বদাই মনুষ্যদের রক্ষা করে থাকে। সেই কারণে দেবী, তুমি এই কথা অবশ্যই মন দিয়ে শোনো। তখন মাতা পার্বতী বলেন, হে প্রভু, আমি এই কথা অবশ্যই শুনব। তখন ভগবান শিব দেবী পার্বতীকে এই মহান কথা শোনাতে লাগলেন। অনেক পূর্বকালের কথা, মধ্যপ্রদেশে একটি অত্যন্ত শোভিত নগর ছিল। ওই নগরে সুদর্শনা নামে এক গরিব স্ত্রীলোক ছিল। ওনার একজন মা ছিলেন, তার নাম ছিল গৌতমী। গৌতমী নিজের মেয়েকে খুব দায়িত্ব নিয়ে যত্নের সঙ্গে বড় করেছিলেন। গৌতমী প্রতিদিন সকালে ঘরের সামনে দুধ রেখে নাগেদের খাওয়াতো। নাগেদের প্রতি স্ত্রীর এত ভক্তি ছিল যে নাগরাজ এই স্ত্রীর প্রতি খুবই প্রসন্ন ছিলেন। একদিন প্রসন্ন হয়ে নাগরাজ গৌতমীকে বললেন, হে মাতা, আপনি আমাদের রোজ দুধ খাওয়ান এবং আমাদের এত ভক্তি করেন। এই কারণে আমরা সবাই আপনার প্রতি খুবই প্রসন্ন। হে মাতা, আপনার যদি কোনো ইচ্ছা ও কামনা থাকে তাহলে আপনি তা আমাদের বলুন, আমরা অবশ্যই তা পূর্ণ করব। তখন গৌতমী বললেন, হে নাগরাজ,
আমার নিজের জন্য কোনো চিন্তা নেই, কিন্তু আমার একমাত্র কন্যার জন্য খুব চিন্তা। হে নাগরাজ, আপনার কাছে আমার একটাই বিনতি, আমার মৃত্যুর পর আপনি আমার মেয়ে সুদক্ষিণাকে রক্ষা করবেন এবং আপনার বোন মনে করে ওকে সহায়তা করবেন। নাগরাজ তখন বললেন, হে মাতা, আপনার এই স্নেহ ও ভক্তিকে আমরা কখনো ভুলব না। তোমার মৃত্যুর পর তোমার কন্যার রক্ষা আমরা অবশ্যই করব। ওকে আমরা নিজেদের বোন মানব। এর কিছুদিন পর সুদক্ষিণার বিবাহ একটি প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ ঘরে হলো এবং মাতা গৌতমী খুবই খুশি হলেন। সুদক্ষিণার বিবাহের কিছুদিন পর গৌতমীর মৃত্যু হলো। সুদক্ষিণা একা হয়ে পড়ল। সুদক্ষিণা মায়ের স্মৃতিকে মনে রেখেই জীবন কাটাতে লাগল। সুদক্ষিণা ওই ঘরের 4 বউয়ের মধ্যে সবচেয়ে ছোট বউ ছিল। ঘরের বড় বউয়ের নাম ছিল অদিতি, মেজ বউয়ের নাম বিভা, তৃতীয় বউয়ের নাম ছিল সুরভি। কিছুদিন পরে উৎসবের মরশুম শুরু হলো। 3 বউ নিজের নিজের বাপের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিল। ওরা বিভিন্ন উপহার ও জিনিস আনতে লাগলো এবং আনন্দের সঙ্গে নিজের নিজের বাপের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলো। সুদক্ষিণার কোনো বাপের বাড়ি ছিল না। একমাত্র বুড়ি মা ছিল, বিবাহের পরপরই স্বর্গবাসী হয়েছিলেন। সুদক্ষিণা উদাস মনে নিজের ঘরে বসেছিল। ও বুঝতে পারছিল না কি করবে, কার সাথে দেখা করবে। ওর মন ভেঙে পড়েছিল আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। যখন 3 বউ দেখল সুদক্ষিণাকে নিয়ে যেতে কেউ আসেনি, তখন বড় বউ এসে সুদক্ষিণাকে নিয়ে মজা করে বলল, তোমার বাপের বাড়ি থেকে কেউ আসেনি কেন? আরে আমাদের সবার ভাই আমাদের নিতে আসছে, কিন্তু তোমাকে নিতে কেউ আসেনি। তাহলে তোমাকে এখান থেকে শাশুড়ির গঞ্জনা শুনতে হবে এবং ঘরের সব কাজ করতে হবে। সুদক্ষিণার খুব দুঃখ হলো। সে মহাদেবের কাছে গিয়ে বলল, হে প্রভু, আপনি আমাকে কোনো ভাই কেন দেননি? পরন্তু আমার মাকেও কেড়ে নিয়েছেন। এখন আমি কি করব, কোথায় যাব? এবং ওই রাতে যখন সুদক্ষিণা গভীর চিন্তায় ডুবে গেল, তখন নাগরাজ মনুষ্য রূপ ধারণ করে সুদক্ষিণার ঘরের দরজায় গিয়ে উপস্থিত হন। সুদক্ষিণা যখন দরজা খুলল এবং দেখল একজন সুন্দর যুবক দরজার সামনে দাঁড়িয়ে আছে, যাকে দেবতার মতো দেখতে লাগছে। ওই যুবক সুন্দর পোশাক ও মাথায় মুকুট পরেছিল। এত সুন্দর দিব্য পুরুষকে দেখে সুদক্ষিণা অতীব আশ্চর্য হয়ে বলল, হে দেব, আপনি কে এবং এই সময় কী কারণে এলেন? তখন নাগরাজ জানালো, হে বোন, আমি তোমার ভাই হই, এই কারণে আমি তোমাকে নিয়ে যাবার জন্য এসেছি। সুদক্ষিণা বলল, হে দেব, আপনাকে দেখে তো কোনো দেবতা মনে হচ্ছে, কিন্তু আপনি আমার ভাই কি করে হবেন? আমার তো কোনো ভাই নেই, আমি আমার মায়ের একমাত্র মেয়ে, তবে আপনি আমার ভাই কি করে হবেন? তখন নাগরাজ বলল, হ্যাঁ বোন, আমি তোমার ভাই হই। তোমার মা আমাদের নাগদের রোজ দুধ খাওয়াতেন এবং আমি তোমার মাকে কথা দিয়েছিলাম যে তোমার মার মৃত্যুর পর আমি তোমাকে রক্ষা করব। সুদক্ষিণা হয়রান হয়ে জিজ্ঞেস করল, আপনি সত্যি কথা বলছেন যে মা আপনাদের দুধ খাইয়েছিল? এই জন্য আমি তোমাকে নিতে এসেছি। তোমাকে নাগলোক নিয়ে যাব, ওখানে তুমি অনেক ভালোবাসা ও সম্মান পাবে। তখন নাগরাজ সুদক্ষিণাকে ছোটবেলার সব কথা মনে করালো। তখন সুদক্ষিণার সব কথা মনে পড়ে গেল। তখন সুদক্ষিণা বলল, হ্যাঁ,
আমার মা খুব ভক্তি ভরে নাগদের দুধ খাওয়াতেন। সত্যি আপনি আমার ভাই। হ্যাঁ বোন, সংকোচ করো না, আমার সাথে নাগলোকে চলো। তারপর নাগরাজের সঙ্গে সুদক্ষিণা নাগলোকের পথে পাড়ি দিল। নাগলোকে গিয়ে নাগমাতার সঙ্গে দেখা করল। নাগমাতা খুব প্রেমের সঙ্গে সুদক্ষিণাকে স্বাগত জানালেন এবং স্নেহের সঙ্গে থাকার আশ্বাস দিলেন। সুদক্ষিণা নাগলোকে খুব খুশির সঙ্গে থাকতে লাগল। নাগলোক বড়ই অদ্ভুত এবং জাদুর মতো মনে হচ্ছিল। চারিদিক সুগন্ধে ভরপুর এবং ফুলে ফুলে ভরা। চারিদিক সবুজে সবুজ হয়ে আছে। নাগলোক সোনা ও বিভিন্ন মণিমুক্ত দিয়ে ঘেরা ছিল। ওখানকার সব নাগ প্রেম এবং সৌহার্দ্যের সঙ্গে বাস করত। ওখানকার নিয়ম ও অনুশাসন খুবই শক্ত ছিল, কিন্তু সব নাগ সেটা পালন করত। নাগরাজ সুদক্ষিণাকে সমস্ত নাগলোক এবং ওখানকার নিয়ম বোঝালেন। নাগরাজকে সুদক্ষিণাকে রত্ন দিয়ে সাজানো একটি থাকবার ঘর দিলেন, যেটি খুব সুসজ্জিত ছিল। নাগমাতা সুদক্ষিণাকে একদিন বলল, কন্যা, তোমার মতো একজন স্নেহময় মাতার খুব দরকার আমাদের নাগ শিশুদের জন্য। তুমি ওদের দুধ খাওয়াতে পারবে? সুদক্ষিণা সহাস্যে স্বীকার করল এবং দুধ গরম করে এনে নাগ শিশুদের খাওয়াতে লাগলো, কিন্তু ভুল করে দুধটা বেশি গরম করে ফেলেছিল। নাগ বাচ্চারা সেটা খেতে না পেরে খুব ক্রোধিত হয়ে গেল এবং বলল, হে স্ত্রী, তুমি আমাদের দুধ খুব গরম করে ফেলেছ এবং আমাদের জিভ পুড়ে গেছে। তোমার জন্য আমাদের যন্ত্রণা হচ্ছে। তুমি কতটা নির্দয়। সুদক্ষিণা কেঁদে ফেলল, বলল, হে নাগ শিশু, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি দুধটা বেশি গরম হয়ে গেছে। তখন নাগমাতা এসে সুদক্ষিণাকে শান্ত করলেন এবং বললেন, নাগ বাচ্চারা, তোমরা ওকে ক্ষমা করো। ও আমাদের বোন হয়, আর ও জেনে বুঝে এটা করেনি। ও আমাদের অতিথি, আর আমরা জেনে বুঝে ওকে সাজা দিতে পারি না। নাগবাচ্চারা বদলা নিতে চাইছিল, আর ওদের হৃদয়ে ক্রোধ ভরে গেছিল। সময় এগিয়ে চলল। সুদক্ষিণা আবার তার শ্বশুরবাড়িতে ফিরে গেল। নাগলোকের এই সুন্দর পরিবেশ সুদক্ষিণার মনে রয়ে গেল। দেখতে দেখতে পরের নাগপঞ্চমীর দিন চলে এলো। নাগবাচ্চারা কিছুটা বড় হয়ে গেছে। নাগমাতা সুদক্ষিণাকে আনতে আদেশ করলেন ওই নাগবাচ্চাদের। নাগবাচ্চারা সুদর্শিনার ঘরে যাওয়ার পথে রাস্তায় একজন আরেকজনকে বলল, আজকে আমরা সুদক্ষিণাকে শেষ করে দেব। ও আমাদের সাথে অন্যায় করেছে। এবার আমরা ওর ভুলের শিক্ষা দেবই। যখন নাগ সুদক্ষিণার ঘরে পৌঁছলো, তখন সুদক্ষিণা স্বাগত জানালো, ঠান্ডা দুধ খাওয়ালো, মিষ্টি রুটি খাওয়ালো এবং অত্যন্ত প্রেমের সাথে স্বাগত জানালো। নাগবাচ্চাদের ফুলের হার পরালো এবং ভক্তি ও স্নেহের সঙ্গে তাদেরকে আপ্যায়ন করলো। নাগবাচ্চারা সুদক্ষিণার প্রেম দেখে বুঝতে পারল সেদিন সুদক্ষিণা ভুল করে গরম দুধ খাইয়েছিল। সুদক্ষিণার মনে কোনো খারাপ ভাবনা নেই। নাগবাচ্চারা বলল, মাফ করে দাও, তোমার মন খুবই সুন্দর এবং মমত্বে ভরা। তোমার প্রেম ও কর্তব্যনিষ্ঠা দেখে আমরা মোহিত হয়ে গিয়েছি। সুদক্ষিণাও ওদের মাফ করে দিল। সুদক্ষিণা ওদের সঙ্গে নাগলোকে গেল এবং ওরা খুব যত্নের সঙ্গে সুদক্ষিণাকে মতি, হিরে, জহরত উপহার দিল। সুদক্ষিণা খুশি হয়ে উপহারটা গ্রহণ করল এবং নাগ পরিবারের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেল। নাগরাজ সুদক্ষিণাকে বর প্রদান করলেন যে যেসব স্ত্রীলোক নাগপঞ্চমীর দিন নাগকে ঠান্ডা দুধ খাওয়াবে, নাগদেবতা কখনো ওই পরিবারের লোকজনদের ক্ষতি করবে না।